গঠন করেছো, ভালো কথা। রাজনীতি করতে চাও, জনগণের মাঝে যাও, জনগণের সুখে দুঃখে জনগণের পাশে থাকো, জনগণের সাথে কথা বলো, সেটাই তো তোমাদের কাজ এখন। কিন্তু তোমাদের তো জনগণের মাঝে দেখি না, তোমাদের দেখি এলজিডি অফিসে, তোমাদের দেখি রোডসের ঠিকাদার অফিসে, তোমাদের দেখি ডিসি অফিসে, তোমাদের দেখি তদবির নিয়ে সচিবালয়ে ঘুরে বেড়াও। তাহলে তোমরা কি রাজনীতি করতে এসেছো নাকি কি? বলতেও তো খারাপ লাগে। ভাই আমার, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। সালাউদ্দিন ভাই এসেছেন, দাদা আছেন, আপনাদের নিপুণ দিদি আছেন, বক্তব্য রাখবেন। ভাই আমার, সামনে নির্বাচন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা কিছু কথা আমাদের বলেছেন। আমরা আশা করব উনি সেই কথা রাখবেন। তবে নির্বাচন নিয়ে যদি কোনো টাল বাহানা করা হয়, আবারও বলতে চাই, নির্বাচন নিয়ে যদি আবারও কোনো টাল বাহানা শুরু হয়, আমরা কিন্তু আন্দোলন থেমে রেখেছি, বন্ধ করে দেই নাই। প্রয়োজনে নির্বাচন নিয়ে যদি কোনো ঝামেলা হয়, আবারও গড়সর্দা এবং বিপন দিদির নেতৃত্বে কেরানীগঞ্জবাসী রাস্তায় নামবেন না। হাত তুলে দেখান, সালাউদ্দিন ভাইকে দেখিয়ে দিন, উনি সংস্কার কমিটির মিটিংয়ে যাচ্ছেন, কথা বলছেন। প্রয়োজনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে আবারও বিএনপি রাজপথে নামতে বাধ্য হবে। আমরা তাকিয়ে রয়েছি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দিকে। উনি যে নির্দেশনা দেবেন, সেই নির্দেশনা আমরা যে কোনো মূল্যে বাংলাদেশের মাটিতে বাস্তবায়ন করতে হবে। আমার বিশ্বাস ইউনূস সাহেব একজন নোবেল বিজয়ী ব্যক্তি, উনি জ্ঞানী ব্যক্তি, উনি গুণী ব্যক্তি, দেশে এবং বিদেশে ওনার অনেক সুনাম আছে। সেগুলো রাখবার জন্য হলেও উনি কথা রাখবেন এবং বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দেবেন। এই সুষ্ঠু নির্বাচনের জন্য আপনারা লড়াই করেছেন না, আপনারা রাজপথে রক্ত দিয়েছেন না। জনগণ যাকেই ভোট দিবে আমরা তাকেই স্যালুট জানাবো। জনগণ যদি বিএনপিকে ক্ষমতায় জানায়, ভালো কথা, আমরা জীবন উৎসর্গ করব দেশের জন্য, জনগণের জন্য। জনগণের রায় মাথায় পেতে নিয়ে আমরা জনগণের জন্য লড়াই করে যাব, জনগণের জন্য আমরা কাজ করে যাব। জনগণ যদি অন্য কাউকে ক্ষমতায় বসায়, সে তাকেও স্যালুট দেব এবং আমরা জনগণের পাশে থাকবো, জনগণের জন্য কাজ করে যাব। যাবেন না ইনশাআল্লাহ। শহীদ অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ।